সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা নবী, কি কবর মোবারকে জিন্দা। হাদিস শরীফের মধ্যে আছে, পবিত্র কোরআন মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি গুনাহ বোঝা নিয়ে হাজির হয়, সে অপরাধী মানুষটি নবীর দরবারে এসে আল্লাহর কাছে ক্ষমা চায়, তুমি আমারে তোমার নবীর উসিলায় ক্ষমা করে দাও। আল্লাহর কাছে যদি ওই অপরাধী মানুষটির জন্য সুপারিশ করে দেয়, সাথে সাথে অপরাধী মানুষটি গুনাহমুক্ত হয়ে যায়, ওই মানুষটির জীবনের কোনো গুনাহ আর থাকে না। কেউ তো অপরাধ করে নবীর কাছে আসছে, নবীর দরবারে হাজির হয়েছে, আল্লাহর নবীর কাছে আপনি আমার জন্য একটু সুপারিশ করে দেন, আমি অপরাধ। নবীজি যখন সুপারিশ করে দেন, সাথে সাথে ওই সুপারিশ আল্লাহর দরবারে কি হয়? ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك, কেউ যদি অন্যায় অপরাধ করে নবী আপনার কাছে আসে, কোথাও যায় না, আপনার কাছে আসে, এরপরে যদি এসে গুনাহ মাফ চায় আল্লাহর কাছে আপনার মাধ্যমে, আর আপনি যদি রাসূল সেই ব্যক্তির জীবনের গুনাহ মাফির সুপারিশ করেন, ওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা, সামনে অতিশয় তওবা গ্রহণকারী এবং অতিশয় দয়াময় হিসেবে পাবে। সুবহানাল্লাহ। নবীজির জীবিত অবস্থায় সাহাবায়ে কেরাম নবীর কাছে এসে তাদের অপরাধের কথা ব্যক্ত করে তারা গুনাহ মাফির আয়োজন করেছেন। সুবহানাল্লাহ। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু মক্কার কাফেররা আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তারা জিজ্ঞাসা করল, আবু লুবাবা মুসলমানদের প্রস্তুতি কেমন? মুসলমানরা মদিনায় এসে তারা কেমন প্রস্তুতি নিচ্ছে? তারা কি কখনো মক্কায় ফিরতে পারবে? হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু মুখে কিছু না বলে তিনি হাত দিয়ে ইশারা করলেন, হাত দিয়ে তিনি নবী দেখিয়ে দিলেন। তার অর্থ হলো মুসলমানের প্রচুর শক্তি অর্জিত হয়েছে, মুসলমান আগের মতো নয়, বরং মুসলমান আগের চেয়ে আরো বেশি শক্তিশালী হওয়ার। মুসলমান যদি তোমাদের মক্কার মধ্যে প্রবেশ করে, তাহলে পশু কাটা করতে তোমাদেরকে শেষ করে ফেলবে। এই হাতের ইশারাটা ছিল যে মুসলমানরা এখন অনেক শক্তিশালী, তোমাদেরকে পশু কাটা করে ফেলবে। ইন্টেক করার পরে সাথে সাথে তার কলমের মধ্যে, তার অন্তরের মধ্যে বিষয়টা হিট করলো যে আমি ইশারা দিয়ে মুসলমানের গোপন শক্তির কথা তাদেরকে জানিয়ে দিলাম, যে আমি ঠিক করি না, এটা গুনাহ করে ফেললাম। কথা বোঝা গেছে? আমি কাফেরের কাছে মুসলমানের গোপন শক্তির কথা প্রকাশ করে দিলাম ইঙ্গিতে, মুখে না বললেও হাতের ইশারায় আমি বলে দিয়েছি। অতএব এটা আমি ঠিক করি না, এটা আমি অপরাধ করেছি, এই অপরাধের কারণে কিয়ামতের ময়দানে আমার মারাত্মক শাস্তি হবে। এই জন্যই হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু বাজার থেকে রশি সংগ্রহ করলেন, দড়ি সংগ্রহ করলেন, বড় ধরনের রশি সংগ্রহ করে রাতের বেলায় ফজরের নামাজের বহু আগে নবীজির মসজিদের একটা খাম্বার সাথে, মসজিদের নবীর মসজিদের একটা পিলারের সাথে হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু এত কঠিন ভাবে ওই রশি দিয়ে পেঁচাইয়া পেঁচাইয়া নিচে বন্দী করে ফেললেন। ফজরের নামাজের সময় আমার রাসূল ছিলেন ওই মসজিদের প্রথম মুসল্লি। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মসজিদে প্রবেশ করলেন, প্রবেশ করে দেখে তিনি অবাক হয়ে গেলেন যে একটা লোক মাথা থেকে পা পর্যন্ত রশি দিয়ে বাঁধা। জোরে বলো সুবহানাল্লাহ।
মাথা থেকে পা পর্যন্ত কি রশি দিয়ে বাঁধা। আল্লাহর নবীর কাছে গিয়ে দেখেন তার প্রিয় সাহাবী হযরত আবু লুবাবা। নবী বলেন, আবু লুবাবা, রশি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তুমি বেঁধে রেখেছো কেন বলো? হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, হুজুর গো, মক্কার কাফেরদের তারা জানতে চেয়েছিল মুসলমানরা কেমন শক্তি অর্জন করেছে, তারা কি কখনো মক্কায় আবার ফিরতে পারবে, মক্কায় কি আক্রমণ করতে পারবে? নবীকে আমি মুখ দিয়ে খোদা কসম কিছু বলি নাই, হাতে ইশারা দিয়ে আমি তাদেরকে বলেছি মুসলমানরা আগের মতো নয়, বরং এখন তারা অনেক শক্তিশালী, এরা অনেক শক্তি অর্জন করেছে। যদি তারা মক্কার জমিনে যদি কোনো সময় সিদ্ধান্ত নেয় যারা, তাহলে তারা তোমাদেরকে কচু বেড়া করবে। আমি হাতের ইশারা দিয়ে তাদেরকে এই জিনিসটা বুঝিয়েছি। এই জিনিসটা বলার পরে আমার মাইন্ডকে আঘাত করলো, আমার চিন্তা শক্তির মধ্যে কঠিন ভাবে এক বজ্রাঘাত পড়ে গেল যে ওই কাফেরদের কাছে মুসলমানের গোপন শক্তির কথা বলা ঠিক হয় না। দূরে যারা বসে দাঁড়ানো আছে দয়া করে একটু বসে যান, দয়া করে বসে যান। আজকে গভীর দিক থেকে আলোচনা। এখানে আপনাদের সামনে আমি ঢাকা থেকে অনেক বিদেশি কিতাব নিয়ে এসেছি, কথা বুঝতে পারছেন? প্রতিটি পৃষ্ঠা উল্লেখ করে আমাদের সমাজের প্রতারকদেরকে আমি ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের ইমান নিয়ে সিনেমিনি খেলা খেলছে, আমাদের নবীর মহব্বত এবং প্রেমের মাঝখানে বাধা সৃষ্টি করছে। আপনাদের ধৈর্য এবং সুযোগ যদি থাকে তাহলে আমি সেই বিষয়গুলোর উপর ইনশাআল্লাহ আলোকপাত করব। ক্যাসেট করে নেন, ভিডিও সবকিছু করে নেন। আমার প্রতিপক্ষ ভাই যারা আছে তাদেরকে বিলি করে যে আপনারা শুনে দেখেন, এই বিষয়গুলো আপনারা খোঁজ করে দেখেন আছে কি। খামাখা একটা প্রতারণা, খামাখা একটা ভোগাবাজি ওয়াজ বক্তৃতাকে সুন্নি মুসলমান রসুল প্রেমিককে আল্লামা সাবকেরা পুতুলের সৈনিকদেরকে কোনোদিন তার থেকে বিচ্ছিন্ন করা যাবে। আল্লামা সাবকেরা পুতুলের রহমতুল্লাহ আলাইহির সাথে যেমন আমাদের ভালোবাসার বিবন্ধন রসুল প্রেমিকের সাথে বিবন্ধন দিয়ে আমরা রসুলকে ভালোবাসতে চাই। আল্লামা সাবকেরা পুতুলের রহমতুল্লাহ আলাইহি ছিলেন আমাদের রাহনুমা, তিনি ছিলেন আমাদের পথ প্রদর্শক। তাদের থেকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নাই। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বললেন, নবীজি, কাফেরদের ইশারায় আমি বলে দিয়েছি মুসলমানের শক্তি কেমন। আমি এটা ঠিক করি নাই, আমি এটা ভালো করি নাই। নিজের অপরাধটা বুঝে, নিজের গুনাহ হয়েছে এমন একটি বিষয় আমার নিজের কাছে ধরা পড়া গেল। বাজার থেকে বিরাট লম্বা রশি কিনে নিজেকে বন্দী করে ফেলেছি। এমন এক জায়গায় বন্দী করছি যে নবীর মসজিদের খাম্বার সাথে নিজেকে পাইতাম। আল্লাহর নবী বলেন, কিন্তু সাধারণভাবে করলে যথেষ্ট হতো। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর, আমি আপনার মসজিদের খাম্বার সাথে নিজের দেহকে রশি দিয়ে বেঁধে ফেলেছি। এই কারণে যতক্ষণ পর্যন্ত আপনার এই বিদ্যমান আপনার অবস্থায় আল্লাহকে বলে আপনি আমার এই অপরাধটুকু ক্ষমা করার ব্যবস্থা করবেন না,
জঙ্গলে গেছে